হ্যালো ফ্রেন্ডস, মৌসুমিস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি বাঙালিদের একটি পছন্দের খাবার, মাছের মুড়িঘণ্ট। এই রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। ছোটবেলায় মা যখন বানাতেন আমরা সকলে না খুব মজা করে খেতাম। জানি না ওই মাছের মুড়িঘণ্টটার মধ্যে মা কি জাদু করতো জানতাম না। তো সেই মায়ের হাতের সেই অসাধারণ রান্না আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। 500 গ্রামের কাতলা মাছের একটা মাথাকে ভালো করে হলুদ নুন দিয়ে 6-7 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। আর লাগছে দুটো ছোট টমেটো কুচি করে কাটা, পেঁয়াজ বড় একটা কুচি করে কাটা, 1.5টা আলু ছোট সাইজের চৌকো করে কেটে নিলাম, দুটো তেজপাতা, এলাচ দারচিনি নিলাম, আর 4 টিস্পুন ভরে ভরে গোবিন্দভোগ চাল, যেটা আমি 10 মিনিট হলো ভিজিয়ে রেখেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে, যেটা অপশনাল। আর ছোট আদার টুকরা, 4টে লঙ্কা আর 9 পিস রসুনের কোয়া আমি হামানদিস্তায় কুটে নেব। এবার আমি গ্যাসের ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতে আমি 3 টেবিল স্পুনের মতন আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে তেলটা যখন গরম হলো তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো মাছের মাথাগুলোকে আমার উল্টে পাল্টে ভালো করে লাল না অবধি ভেজে দিতে হবে। এখানে আমি গরম মশলার মধ্যে শুধু দারচিনি আর এলাচ নিয়েছি, লবঙ্গটা দেখাতে ভুলে গেছি, আমি পরে লবঙ্গ দিয়েছিলাম। তো 3 পিস লবঙ্গ আপনারা অবশ্যই দেবেন, এতে স্বাদটাও ভালো হয়, একটা গন্ধ খুব সুন্দর আসে। কিছুক্ষণ ভাজার পর আমি একটু নেড়ে চেড়ে মাছের মাথাগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং একটা লালচে রঙও চলে এসছে। এবার আমি তেলের মধ্যে 1/2 টিস্পুনের মতন আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা দিলাম, এলাচ দেব, দারচিনি দেব, আর আপনারা এখানেই লবঙ্গটা দিয়ে দেবেন। আর আমি আলুগুলোকে ভালো করে লাল করে একটু নুন দিয়ে, 1/2 টিস্পুন থেকেও কম একটু নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এদিকে আমি আলুটা অন্য একটা ওভেনে বসিয়ে দিয়ে ভাজতে থাকবো। আর এদিকে অন্য একটা তরকার যে প্যানগুলো থাকে ওটার মধ্যে আমি একটু 1/2 টিস্পুনের মতন ঘি আমি দিয়ে দিলাম, দিয়ে ঘিটাকে আমি গরম করে নিচ্ছি। তো ঘিটা গরম হয়ে গেলে এবার আমি যে চালগুলো ছিল সেই চালগুলোকে আমি এখানে ঘির মধ্যে ভালো করে ভেজে নেব। ভেজে আমি একটা সাইডে আমি এটাকে রেখে দেব। এই গোবিন্দভোগ চালটা যখন আমি ঘির মধ্যে ভাজছি একটা খুব সুন্দর গন্ধ আসে। ঘিতে আর গোবিন্দভোগের একটা সুন্দর একটা গন্ধে মাছের যে যখন মুড়িঘণ্টটা করব ওটাকে আরও বেশি একটা ফ্লেভার, সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। এটাই মনে হয় আমার মার একটা সিক্রেট ছিল। তো এখন যে আমি লঙ্কা আর আদা রসুন নিচে ওটাকে থেতো করে নিলাম, নিয়ে এদিকে আমি পেঁয়াজটাকে ফার্স্ট আমি ভেজে নেব। আর আমি এখানে নুন দেবো না, কারণ নুন দিলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে। তো ভালো করে আমি লাল করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি আদা লঙ্কা আর রসুন যে আমি একটু থেতো করে নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি বাটিনি, আমার মা কিন্তু এখানে বাটতেন না, তো সেটাই আমি করেছি, যেভাবে মা করতেন সেভাবেই আমি করেছি।
রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আমি এখন যে টমেটোটা দিয়েছিলাম সেটা আমি ভালো করে এখানে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচের মতন জিরে গুঁড়ো, 1/4 চামচের মতন আমি ধনে গুঁড়ো দিয়েছি। জিরে আর ধনের গুঁড়ো আমি বেশি দিইনি, জাস্ট যাতে আস্তে যদি গন্ধ থাকে তাহলে সেটা চলে যাবে। তো এইভাবে আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি লঙ্কার গুঁড়ো যেটা ছিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় মা বলতো যত ভালো করে সাতলাবো মানে মশলাগুলোকে তত ভালো স্বাদটা ফুটে ওঠে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে আমি 1 টিস্পুনের মতন আমি নুন দিয়ে দিলাম আর 1/2 টিস্পুনের মতন আমি চিনি দিয়ে আবার এটাকে নাড়তে থাকবো। এবার যে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা সেটা আমি দিয়ে কয়েক সেকেন্ড শুধু নাড়াচাড়া করব, করে জল দিয়ে এটাকে ভালো করে নাড়াবো যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। আর এভাবে রান্না করতে করতে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব। মাছের মাথা দেওয়ার পর একটু নাড়িয়ে নেব ভালো করে। এখন আমি 300 মিলিলিটারের মতন জল আমি এখানে দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি 5-7 মিনিটের জন্য এটাকে আমি কুক করে নেব। তো 5 মিনিট পরে আমি ফিরে আসছি। পাঁচ মিনিট পর আমি দেখছি যে গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়নি, তো এটাকে আমি আবার ঢেকে 3-4 মিনিটের জন্য আবার কুক করে নিলাম। তো 3-4 মিনিট হওয়ার পর এবার দেখছি, এখান থেকে বোঝা যাচ্ছে যে চালগুলো ফুটে উঠেছে, গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে এসছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে দিয়ে আমি এখন 1/2 টিস্পুন ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বন্ধ করে দেব যাতে ঘির গন্ধটা ভেতর অবধি চলে যায়, এবং এটাকে রেস্টে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। তারপর আমি ফিরে আসছি। মিনিট পর ফিরে এলাম। দেখুন কি সুন্দর রংটা এসছে, আর যেই ঢাকনাটা খুললাম কি সুন্দর গন্ধ, সেই গোবিন্দভোগ চাল, ঘি, গরম মশলা, পেঁয়াজ, রসুন আর মাছের সব মিলিয়ে একটা অতুলনীয় একটা গন্ধ, আর স্বাদ অসাধারণ হয়েছিল, সত্যি খুব ভালো হয়েছিল। আপনারা একবার এই মুড়িঘণ্টর রেসিপিটা ট্রাই করে দেখুন আর ফিডব্যাক জানাবেন। এটা তো ভাতের সাথে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। আর এই মুড়িঘণ্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের একটা সাবস্ক্রাইব ও লাইক আমাকে অনেক মোটিভেট করে। নমস্কার।